গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। ঋত্বিক বাবু আজকে অনেক সকালে উঠেছিল, তো সেই জন্য এখন 10টা বাজে, ও একটু ঘুমিয়ে পড়েছে। ঋত্বিক বাবুর জন্য ওর দাদু এনে দিয়েছে শীতের জন্য কিছু প্যান্ট, তো সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন ওকে একটা পরিয়েও দিয়েছি, বেশ ভালো লাগছে দেখতে। আর শীতে এই প্যান্টগুলো পরে থাকলে পাটাও একটু গরম থাকে, বেশ ভালো লেগেছে আমার। তো এর আগেও দুটো এনে দিয়েছিল, আর এবারে 4টে এনে দিয়েছে। 6টাই খুব সুন্দর হয়েছে। তো এখন দেখো ঋত্বিক বাবু ঘুম থেকে উঠে পড়েছে, আর ও এখন একটু খেলা করছে। আর ওর খেলা হলো এই জানালা দিয়ে সমস্ত জিনিসপত্র আর কাঁথা যা কিছু আছে সমস্ত কিছু এই জানালা দিয়ে বাইরে বের করে ফেলে দেবে। তো সেটাই ও এখন করছে, আর এখন একটু টুকি করছে। তো একটু পরেই তোমরা দেখতে পাবে এই কাঁথাটাকে নিয়ে যে ও খেলছে, এটাকেও ও জানলার বাইরে ফেলার চেষ্টা করবে, কিন্তু ফেলতে পারেনি ও। আমি ওটাকে ভালোভাবে ধরে নিয়েছি। তো যা কিছু বড় জিনিস আছে সেগুলোকে তো আর ফেলতে পারে না, আর যেগুলো গলে যাবে ভিতর দিয়ে তো সেগুলোকেই ফেলার চেষ্টা করে। মানে ওর চেষ্টা লেগেই আছে, দেখতেই পাচ্ছ। ও আবার জানালা দিয়ে কাঁথাটাকে বাইরে বের করার চেষ্টা করছে। তো আমি আবার ধরে ফেলেছি। বারবার ও এটা করছে, আর আমি ও টেনে নিয়ে আসছি। ও ভীষণ মজা পাচ্ছে। সকালবেলা ঋত্বিকবাবু ঘুম থেকে উঠে আমার ব্রাশ করা দেখে ও একটু বায়না করছিল, তো সেই জন্য ওর ব্রাশটা ওকে আমি একটু ধরিয়ে দিয়েছি। তো সেটা নিয়েই ও এখন খেলা করছে। তো এখন তো ও ব্রাশ করতে পারে না, সেই জন্য ওটাকে নিয়ে এখন একটু খেলা করছে। আমারও সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে, আর আমার টিফিন করাও কমপ্লিট হয়ে গিয়েছে। বড়মশাই কিন্তু এখনও টিফিন করেনি, তো ওর জন্যই অপেক্ষা করছি। আর এইদিকে মা গিয়েছিল দুদিনের জন্য বাড়িতে, তো মায়ের আজকে ফিরে আসার কথা। তো মা দেখো এখানে বাড়ি চলে এসেছে, আর অনেক কিছু নিয়ে এসেছে আমার জন্য, ঋত্বিক বাবুর জন্য। তো দেখো প্রথমেই দেখাচ্ছে মা এখানে আমার সব থেকে প্রিয় শাক যাকে বলে, মানে কড়াই শাক আমার ভীষণ প্রিয়। তো এই কড়াই শাকটা এই সিজনেই পাওয়া যায়, তো সেই জন্য আমার মা আমার জন্য নিয়ে চলে এসেছে। এখন এটা ভীষণ দাম, তো যাই হোক মা আমার পছন্দ বলে এটাকে নিয়ে এসেছে। আর ঋত্বিক বাবুর জন্য এখানে এনেছিল এই দুটো চটি, মানে এই চটিগুলো আমি অনেক দিন থেকেই নেবো ভাবছিলাম, তো সেই জন্য মা এখানে নিয়ে চলে এসেছে। আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ঋত্বিকবাবু একদমই পড়তে চাইছে না। ও ভাবছে এটা খেলার জিনিস, ও বুঝতেই পারছে না, কারণ এরকম জুতো ও প্রথমবার দেখছে। তো এটাকে নিয়ে ও ভীষণ খুশি, ভেবেছে যে এটা একটা নতুন খেলনা। তারপরে মা এখানে আমার জন্য দুটো নাইটি এনে দিয়েছে। এই লাল নাইটিটা আমাকে ভাইফোঁটায় দিয়েছে, আর এই হলুদ নাইটিটা মা নিয়ে এসেছে।
তো তারপরে ঋত্বিক বাবুর জন্য এখানে একটা হুডি এনেছে, আর এই হুডিটার সঙ্গে একটা প্যান্টও আছে, ভীষণ সুন্দর, মানে লাল কালার আমার তো ভীষণ পছন্দ, আর ঋত্বিক বাবুরও খুব পছন্দ। তো এখন দেখতে পাচ্ছ ঋত্বিক বাবু তার জুতোটা নিয়ে খেলা করছে, কিন্তু ও পায়ে দিতে একদম চাইছে না, মানে ওটাকে যে পরে হাঁটতে হয় ও একদমই বুঝতে পারছে না। তো যাই হোক, ধীরে ধীরে বুঝতে পারবে। আর এখানে দেখো ঋত্বিক বাবুর সোয়েটারটা ভীষণ সুন্দর কালার লাগছে, আর সত্যিই খুব সুন্দর, মানে এই সোয়েটার না, মানে হুডি টাইপস। তো এই দেখো সোয়েটারটা দেখতে ভীষণ সুন্দর। তো বাচ্চাদের জিনিস ভীষণ সুন্দর দেখতে হয়। তারপরে এটা একটু বড় সাইজেরই এনেছিল, মাকে আমি বলেছিলাম যা নেবে সমস্ত কিছু বড় সাইজ নেবে, যাতে আমি পরের বছরেও একটু ব্যবহার করতে পারি, কারণ আগের বছরে যেই সমস্ত কিছু ছিল সে একদমই এবছরে কিচ্ছু হয়নি, মানে কি সুন্দর সুন্দর জিনিস সমস্ত কিছু ছোট হয়ে গিয়েছে। তো সেই জন্য আমার মনটা ভীষণ খারাপ করছিল, সেই জন্য মাকে বলেছি যা নেবে সমস্ত কিছু বড় বড় নেবে, যাতে আমি পরের বছরে ইউজ করতে পারি। তো বাচ্চাদের জিনিস একটু বড় নেওয়াই ভালো, তো সেই জন্য একটু বড় হয়েছে। তো যাই হোক, ভীষণ সুন্দর হয়েছে জুতো আর ঘুড়িটা। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। এখানে দেখো মা চেষ্টা করছে ওকে পায়ে জুতোটা পরানোর জন্য, কিন্তু ও পরবে না। তারপরে আমার প্রিয় কড়াই শাক নিয়ে এসেছে, আমার ভীষণ পছন্দ, সব থেকে প্রিয় শাক আমার কড়াই শাক, তো সেই জন্য মা এখানে নিয়ে চলে এসেছে। আর এই কড়াই শাকটা এই শীতেই বেশি পাওয়া যায়, তো সেই জন্য একদম মা আমার পছন্দ বলে তাড়াতাড়ি নিয়ে চলে এসেছে। মা হাটে যখন প্রথম দেখেছে এই কড়াই শাকটা, আমার জন্য তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছে, কারণ একদম শেষ হয়ে গিয়েছিল, মানে এটা যখনই থাকে তখনই শেষ হয়ে যায়, তো সেই জন্য তাড়াহুড়ো করে নিয়ে নিয়েছে, একদম অন্য কিছু ভাবেনি। তারপরে এখানে মা নিয়ে এসেছে ইলিশ মাছ ভাজা। মায়েদের ওখানে যেহেতু দিনের বেলা হাট হয়, তো সেই জন্য মা বিকালবেলা এসেছিলো, সেই জন্য মাছগুলোকে ভেজেই নিয়ে এসেছিলো। তো এখানে ইলিশ মাছ ভাজা এনেছে, মানে সমস্ত কিছু আমার প্রিয়। তারপরে এখানে মা অনেক রকমের ফল এনেছে, প্রথমেই দেখাচ্ছে কাঁঠালি কলা, আর কলাগুলো ভীষণ সুন্দর ছিল। তারপরে এখানে এনেছে বেদানা, মুসম্বি লেবু আর কমলা লেবু। ঋত্বিক বাবু এই লেবুগুলোকে দেখার পর ভেবেছে ওর খেলার বল, তো সেই জন্য ও খেলতে লেগে গেছে, ভীষণ ছোড়াছুড়ি করছিল বলগুলোকে নিয়ে, তো ও তো জানে না। তারপরে দেখো অনেক ধরনের সবজি নিয়ে এসেছিল মা, ফুলকপি, বেগুন, গাজর, বিনস, তারপর বিচে কলা। বিচে কলা আমাদের এইখানে একদমই পাওয়া যায় না, তো সেই জন্য মায়ের পছন্দ, তো মা নিয়ে চলে এসেছে। আজকে রাতের রান্নাতে ছিল ইলিশ মাছ আলু দিয়ে ঝোল আর ভাত। অনেক দিন পর মাকে বললাম যে ইলিশ মাছ যেহেতু এনেছো, তাহলে আজকে একটু ভাত হোক, গরম গরম ভাত আর ইলিশ মাছের ঝোল, ভীষণ সুন্দর হয়েছিল। তো আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ব্লগটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি তোমরা কি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।